দেখবো ওই নদীর ধারে ছেলেটাকে মাছে জোয়ারে বইছে, তার সঙ্গে পাবো আমি অপূর্ব সুন্দরী। আমার মনে হয় আমার সন্তানকে নিয়ে যাবো ওই নদীর ধারে, কোথায় না ভূ নামে গোদামি হস্তিনাপুরে রাজা আমি। আমার বাড়িতে রাজভোগ ক্ষেত্র পেট ভরে না, ওই শ্মশানে যাচ্ছিস ওই মরা মাংস খেতে। আচ্ছা বলতো বাদর কোথায়? বাদর কলা বাগানে। কলা বাগানে? ওই অশোক বাবু দুলাল বাবুর কলা বাগানে? কলা বাগানে। ওই শয়তান আজকাল খুব বচ্চা হয়ে গেছে, জানি না ওই দুলাল বাবুর সঙ্গে তোমার নালিশ করে গোলামি ওর ছেলে বাদল আমার কলা নষ্ট করে। ওইদিকে দুলাল বাবু বলে এই গোলামি আমার বাগানে নাম নষ্ট করে। এই মিল্কির ঘোষ পাড়ার সবাই এসে ওটাকে বকাবকি করে। বাদল যদি আসে তাকে সাজা দেব। কোথায় রে বাদল? কলা বাগানে? ওই দুলাল বাবুর কলা বাগানে? অশোক বাবুর আম বাগানে? ঘোষপাড়া সব কিছু নষ্ট করি একেবারে লাল করে দেবো। সবাই যেন আমায় বকাবকি করে। এই বাদলের দ্বারা সহ্য করতে পারি না। সবাই আমাকে গালাগালি করে। এইভাবে যদি বাদরকে লাগিয়ে দিলে বাদর কিন্তু আসবে না। বাদর বাবা, লক্ষ্মী বাবা আমার, আজ আমি কোথায় যাবো জানিস? মরবো না ঘরে, খা পানি খেয়ে পেট ভরে না। কত ভালো মানুষ এত নষ্ট করেছে বলে তোকে কলা খেতে দিচ্ছে। বাদর শোন বাবা শোন, আজ আমি ঘোরা শুনছি কোথায় যাবো জানিস? যাবো ওই নদীর ধারে। সেখানে বেটা মাছের জোয়ার বইছে, অনেক মাছ পাবো। এই মাছ বাজারে বিক্রি করে তোদেরকে পেট ভরে খাওয়াবো। আমার ছিপটা নিয়ে আর আমার এই রশিটাকে রেখে দিবি, কেমন? চাপা ভেজা লক্ষ্মী তুই আমার বাবা, তুই এক কাজ কর বাবা, তুই গিয়ে ওই মাছের একটু চারগুলো নেবে, কেঁচুয়াগুলো। হ্যাঁ কেঁচুয়াগুলো নেবে। আমার কোনো লক্ষ্মী ছেলে যা আমি আদেশ করি সব কিছু একেবারে অক্ষরে খেয়ে পালন করে। তারা আসে কখন? আয় আয় বাবা বাবা।